আসসালামু আলাইকুম। তো আর একটা রেসিপি নিয়ে আসলাম, রুই মাছের মাথা দিয়ে বেগুন তরকারি। ভালোই লাগে খেতে, কিন্তু সত্যিই অনেক ভালো লাগে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো প্রথমে জিরা, একটু তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম। জিরাটা দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলের মধ্যে সবসময় আমি হলুদ গুঁড়োটা দিই, যাতে হলুদের কাঁচা গন্ধ যায়, আর রঙটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো লবণ দিয়ে দিলাম। তার মধ্যে আপনার জিরা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো আমি সব এই তরকারিতে কিন্তু আমি বেটে নিয়েছি। তো তার সাথে একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি সব বাটা মশলা দিয়ে করছি, আর পেঁয়াজও বেটে দিয়ে দিয়েছি। তো দেখেন, আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটা কিন্তু কষিয়ে নিলাম। মশলাটা কষাতে হবে ভালো করে, নাহলে কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না। তাই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাছের মাথাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখেন, মাথাটা আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর সুন্দর করে তো ধুয়ে নিয়েছি। সবাই তো ভালো করে মাছ ধুয়ে নাই, তাছাড়া তো ভালো লাগবে না। তো মাথাটা কিন্তু আমি, রুই মাছের মাথাটা কিন্তু আমি দিয়েই দিলাম। তো মাথাটা এভাবে একটু ভালো করে কষিয়ে নেব। দেখেন কিভাবে কষিয়ে নিচ্ছি। তো এভাবে কষিয়ে, ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি একটু বেগুন কেটে রেখেছি। তো ভালো করে কষানো হয়ে গেলে দেখেন কিভাবে কষিয়েছি। এভাবে একটু ভালো করে না কষালে তো ভালো লাগে না খেতে, তাই ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি একটু। পানি বেশি দেব না, পরিমাণ মতোই পানি দিতে হবে, যতটুকু আপনি খাইবেন। তো আমি ঝোল রাখবো না, গায়ে মাখা করেই কিন্তু আমি এই মাছের মাথাটা রান্না। তো এর মধ্যে কিন্তু আমি এখন একটু বেগুন কেটে দিয়ে দিচ্ছি। একটু আমি অন্যরকম করে বেগুনটা একটু কেটে নিয়েছি, দেখেন কিভাবে কেটে নিয়েছি। তো এইভাবে আমি রান্না করছি। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর একবার হলো বেগুন দিয়ে রুই মাছের মাথা দিয়ে এভাবে রান্না করে খাবেন, সত্যি অনেক ভালো লাগে। দেখেন তরকারি কিন্তু অনেক ভালো হয়েছে।